আজ 16ই ডিসেম্বরের এই মহান বিজয় দিবসে আমার দেশ জাতির জন্য যুগে যুগে যারা যত ত্যাগ কোরবানি করেছে, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে ইমানদার হলে আল্লাহ যেন মাফ করে জান্নাত দিয়ে দেয়। আর যদি ইমান হারা হয় তাদের বংশধরকে আল্লাহ যেন ইমান দান করে। বলেন আমিন। আমরা শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমির 56,000 বর্গ মাইল এই জমিন লাল সবুজের একটা পতাকা উপহার দিতে গিয়ে যারা তাদের খুন ঝরাইছে, রক্ত ঝরিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। বলেন আমিন। এই ভারতীয় উপমহাদেশে আজকে একদিন দুই দিন না, যুগ যুগ ধরে এই স্বাধীনতা আজাদি এগুলো চলছে। তো আল্লাহ তাআলা যেন আজকের এই বিজয় দিবসের দিনেও আল্লাহ তাআলা যেন সমস্ত ইমানদারদেরকে যারা কবরে, সবাইকে আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন আমিন। বিজয়ের আনন্দে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবীকে আল্লাহ বলছে, নবী বিজয় যখন আসবে আপনি কি করবেন? কথা বোঝেন নাই? আল্লাহ বলছে দুইটা কাজ করবেন। এক নাম্বার আমার তাসবিহ পড়বেন, আর দুই নাম্বার আমার কাছে মাফ চাইবেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই সূরা বিজয়ের সূরা। কথা বুঝছেন? আপনার দায়িত্ব আমার কাছে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আর মাফ চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করি। এই মসজিদ মাদ্রাসা যাদের সম্পদে, অর্থে, টাকায়, পয়সায়, জায়গা জমিতে গড়ে উঠছে, আল্লাহ যেন তাদেরকেও কবুল করে। বলেন আমিন।